হ্যালো বন্ধুরা, আজকে আমি তালের বড়া করব, কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার পতিদেব দুটো তাল নিয়ে এসছে 2-3 দিন আগে। তো বড়া করব। তো দেখো, না পাকলে তো আর বড়া করা যায় না। 2 দিন ঘরে রেখে দিয়েছিলাম, তো তারপরে ভালোভাবে মজে গেছে। তো আজকে নিয়ে বসেছি তাল দুটোকে নিয়ে। দেখো, দুটো তালই ছাড়িয়ে ফেললাম। উপরে একটা গোল মতো থাকে, সেটাও ছাড়িয়ে ফেললাম। ফেলার পরে এটাকে ভাগ করে নেব, 3টে ভাগ করে নেব, তাহলে সুবিধা হবে এটাকে ঘষতে। তো দেখো, 6টা হয়ে গেল। এবার এটা একটা পাত্রের মধ্যে জল নেওয়া হবে, তার মধ্যে একটু চটকে নিতে হবে। তো একটু শক্ত শক্ত ভাব থাকলে সেটা নরম হয়ে যাবে জলের মধ্যে চটকে নিলে। তো গামলার মধ্যে জল নেব, তার মধ্যে এই আটিগুলো তুলে নেব। তো দেখো, আমি গামলার মধ্যে জল নিয়েছি, নেওয়ার পরে এগুলোকে আমি চটকে নেব। চটকে নিলে অনেকটাই ভালো হবে, ঘষতে বেশি টাইম লাগবে না। জল বেশি হয়ে গেছে বলে আমি জলটা থালে অনেকটা কমিয়ে নিচ্ছি। বেশি জল হয়ে গেলে ভালো লাগে না, ভেপড়ে যায়। তো দেখো, আমি 6টা দলাই ভালো করে চটকে নেব, তাহলে ঘষতে সুবিধা হবে। তো দেখো, আমি গামলার মধ্যে সবকটা আটি চটকে নিচ্ছি। 6টা আটি আছে ওখানে, তো আমি একটা একটা করে সবকটা আটি চটকে নেব। তো আমার নেওয়া হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে ঘষে নেব। তো পতিদেব নিয়ে এসেছে খাবে বলে, আমরা চিনি দিয়ে খাই, চিনি দিয়ে আমার খুব ভালো লাগে। তো তাল আমার পতিদেব নিয়ে এসেছিলো, তার সাথে গুড় নিয়ে এসেছে, গুড় দিয়ে খাবে বলে। আমার খুব একটা ভালো লাগে না গুড় দিয়ে, কারণ নিজে হাতে করে নিয়ে এসেছে। তো যেটা এনেছে সেটা দিয়েই করে দিতে হবে। তো গুড় দিয়েই হবে আমাদের তালের বড়াটা। তো দেখো, আমি এবার ভালোভাবে চটকে নিলাম গামলার মধ্যে। দেখো, জল অল্প নিয়েছিলাম বলে এবার রসটা অল্প অল্প বেরিয়েছে। তো তারপরে দেখো, আমি থালের মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখো, আমি এক এক করে 6টা আটি থালের মধ্যে রেখে দিচ্ছি। খুব সুন্দর করে আমি চটকে নিয়েছি। তো এর গায়ে দেখো পুরো লেগে আছে। এবার ঘষতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি ঘষা হয়ে যাবে। যদিও বা একটু শক্ত থাকে, এইভাবে চটকে নিলে পরে শক্তটা কম থাকে। তো তারপরে ভেতরে একটু জল নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে যদি আঁশ থাকে তাই তালের মধ্যেই ঢেলে দিলাম। তো পরে এটা ছেঁকে নেবো, নিলে পরে পরিষ্কার হয়ে যাবে। আর গামলাটা পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে দেখো, আমার একটা নেটের কড়াই আছে, এতে করে আমি তালটা ঘষবো। কারণ আগে আমরা কুঞ্চির পেতেই তাল ঘষতাম, তো সেটাই করলে পরে আবার নেট দিয়ে ছেঁকে নিতে হতো। তো এই কড়াইটাই করলে পরে নেট দিয়ে ছেঁকা লাগবে না, পুরো মানে পরিষ্কার হয়ে গামলার মধ্যে পড়বে। আর যেটুকু থাকবে এর মধ্যে একটু ছেঁকে নেবো। তো দেখো কি সুন্দরভাবে পড়ছে, এখানে একটাও আঁশ থাকছে না। আঁশ থাকলে গালে গেলে পরে ভালো লাগে না। তো দেখো, অনেকটাই হয়ে গেছে ঘষা। তো এখানে দেখো, আমার 4টে ঘষা হয়ে গেছে। তো আমি 6টা আটি ভালোভাবে ঘষে নেবো। তো কি সুন্দরভাবে ঘষা হচ্ছে। তো দেখো, এখানে আর একটা বাকি আছে। তো আমার এটাও ঘষা হয়ে গেছে। তারপরে একটুখানি রস এর মধ্যে ছিল। তো দেখো, আমি এই কড়াইতে করে ছেঁকে নিলাম। তো এর মধ্যে একটাও আঁশ নেই। তোমরাও কিন্তু এইভাবে ছেঁকে নেবে। তোমাদের যদি এই কড়াই না থাকে, তোমরা একটা নেটে ছেঁকে নেবে, তো একটাও আঁশ থাকবে না। তো তারপরে এটাকে দেখো, আমি ভালোভাবে মাখবো। তো আমার শাশুড়ি মা যা যা লাগবে এর মধ্যে সব দিয়ে দেবে। প্রথমে এর মধ্যে ময়দা দেবে। আর আমার শাশুড়ি মা সত্যি আমার সাথে খুব হেল্প করে। তো দেখো, প্রথমে ময়দা ঢেলে দিল। তো আমার পতিদেব গুড় নিয়ে এসেছে, গুড় দিয়ে খাবে। আমার তো গুড় দিয়ে ভালো লাগে না, আমার চিনি দিয়েই ভালো লাগে। তো কিছু করার নেই, নিয়ে এসেছে, যেটা হাতে করে এনেছে সেটা দিয়েই তো করে দিতে হবে। তো দেখো, আমার শাশুড়িমা পরিমাণ মতো গুড় ঢেলে দিচ্ছে। তো এর মধ্যে সন্দক লবণ দেবে, কারণ আমরা যে কোনো জিনিস তৈরি করার আগে নিরামিষভাবে তৈরি করি, কারণ আমাদের ঘরে গোপুসোনা আছে, আগে গোপুসোনাকে দিয়ে তারপরে আমরা খাই। তো তারপরে দেখো, অবশেষে সুজি দিয়ে দিল। চালের গুঁড়ো নেই, এর মধ্যে চালের গুঁড়ো দিই, চালের গুঁড়ো দিলে আরও খুব সুন্দর হয়। তো চালের গুঁড়ো ফুরিয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি চালের গুঁড়ো থাকে তোমরা চালের গুঁড়ো দিয়ে নিতে পারো। তো এর মধ্যে প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে গুড় দিয়েছে, তো একটু শক্ত দানা রয়েছে, তাই শাশুড়ি মা হাত দিয়ে দেখিয়ে দিল যে এগুলো একটু ভালো করে করে
মাখো, গলিয়ে মাখো। তো তারপরে দেখো আমার শাশুড়ি মা কড়াইটা নিয়ে গিয়ে উনুনে বসিয়ে দিয়েছে, কারণ গ্যাসে কোনো কিছু করে না, ঠাকুরদের জন্যে উনুনেই করে। তা উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেখো উনি প্রথমে গোপু সোনার জন্যে কিছু তালের বড়া করে তুলে নিয়ে যাবে, কারণ প্রথমে গোপু সোনাকে দেবে। কারণ জিনিস আমরা যে কোনো জিনিস তৈরি করি আগে গোপু সোনাকে দিই, তার জন্য উনি আগে কিছুটা করে নিয়ে যাচ্ছে, তারপরে লাস্টে আমি করব। তো উনি তাড়াতাড়ি করছে। তো দেখো অনেকগুলোই দিয়েছে তালের বড়া কড়াইয়ের মধ্যে। তো উনুনটায় আমি রান্নাই করি না, যেদিনকে আমার গোপু সোনার কোনো অনুষ্ঠান থাকে তখন আমি উনুনে জিনিসপত্র করি, কারণ গ্যাসে আমার শাশুড়ি পছন্দ করে না, গ্যাসে মাছ টাছ এও রান্না করা হয় বলে তো গ্যাসে করা হয় না। তো দেখো তালের বড়াগুলো প্রথমে উনি করে নেবে, নেওয়ার পরে লাস্টে আমি বসে বসে একা একা করব। আমার শাশুড়ি ভালোই হেল্প করে আমার সাথে সমস্ত কিছু করার ইয়েতে। বন্ধুরা, তোমাদের শাশুড়িরা কি এইভাবে হেল্প করে? যদি হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এবার শাশুড়ি মা নিয়ে চলে গেছে। তারপরে দেখো আমি একা একা বসে তালের বড়া করছি, এক হাত দিয়ে খড়ি জাল দিচ্ছি, আর এক হাত দিয়ে তালের বড়া দিচ্ছি, আর এক হাত দিয়ে তালের বড়াগুলো ছেঁকে নিচ্ছি। তো দেখো এইভাবেই আমি তালের বড়া করছি। শাশুড়ি এক খোলা করে নিয়ে চলে গেছে। তো তারপরে বাদ বাকিটা আমি করছি। সত্যি খুব ভালো লাগে তালের বড়া করতে। তো আমার শাশুড়িও আমার সাথে খুবই হেল্প করে। তো দেখো, তো বন্ধুরা, শ্রাবণ মাসে তালের বড়া খেতে হয়। তো তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার তালের বড়াগুলো কেমন হলো সেটাও কিন্তু জানাবে। তো দেখো কতটা তাল রয়েছে, তো আমাকে একা একা সবটাই এবার করতে হবে তালের বড়া। তো তারপরে দেখো আমাদের গোপু সোনার তালের বড়া দিয়ে দুপুরবেলা দেয়া হয়েছে তালের বড়ার সেবা করতে। তো দেখো এইগুলো আগে তুলে নিয়ে আসা হয়েছে, তুলে নিয়ে এসে গোপু সোনাকে দেওয়া হয়েছে। আর দেখো কিছুটা তালের বড়া এটা হচ্ছে ভাসুরের বাড়ি পাঠিয়ে দেবো। আর আমাদের পুরো তালের বড়া এই দেখো। বন্ধুরা, কেমন লাগলো তালের বড়ার ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবে, অন্যকে সুযোগ করে দেবে তালের বড়ার রেসিপি তৈরি করা। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা ভালো থাকবে, সুস্থ